والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العلي العظيم. দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইজাজিয়া দারুল উলুম স্টেশন মাদ্রাসার হুসাইনিয়া দারুল মুবারক কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মধ্যকার ইসলাম পত্রিকার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএম পিপাসায় প্রশিক্ষিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ উচ্চ রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। হুসাইনিয়া দারুল মুবারককে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের প্রতি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব বিতৌফিকিল মালিকিল আজিজিল আল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘ সময় ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করছিলাম। চলুন কিছু সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেমনভাবে উত্তম গুণাবলীর সর্বোচ্চ সমাবেশ ঘটেছিল, ঠিক তেমনইভাবে দৈনিক সৌন্দর্য সমাবেশ ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সৌন্দর্য যদিও খাতা কলমে আঁকানো সম্ভব নয়, তথাপি নবীর সাহাবায়ে কেরাম নিজেদের চেষ্টা অনুযায়ী তা আঁকার চেষ্টা করেছেন এবং তা পরবর্তী উম্মতের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এবং তা পৌঁছেও দিয়েছেন, যেগুলো আমরা শামাইলে তিরমিজি সহ হাদিসের বিভিন্ন কিতাব খুললে দেখতে পাই। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন পূর্ণিমা রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় লাল জোড়াকাটা চাদর এবং লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল। সেই সময় আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছিলাম, আর একবার আকাশের চন্দ্রের দিকে তাকাচ্ছিলাম, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, একবার চন্দ্রের দিকে, এভাবে তাকাতেছিলাম। পরিশেষে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে তাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুণ বেশি সুন্দর। চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতির দিকে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তিনি না ছিলেন লম্বা, না ছিলেন খাটো, মধ্যম আকৃতির ছিল। তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরাম কাঁধ মাথায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছিল মানানসই মোটা এবং তার চুল ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়া। পরিপূর্ণ কোকড়াও ছিল না এবং পরিপূর্ণ সুতাও ছিল না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে তেল দিয়ে আছড়াতেন, তখন যেন মনে হতো সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক ছিল চওড়া এবং তার ভুরু ছিল চিকন আকৃতির জোড়া ভুরু, ধনুকের মতো বাঁকা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটাই ছিল হালকা মোটা আকৃতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাতাগুলি ছিল গোলাপের পাপড়ির মতো, গোলাপি কালার এক একটি পাপড়ির মতো। কেমন যেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পলক ফেলতো, যেন মনে হতো বাতাসে গোলাপের পাপড়িগুলো দোল খেয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সাদা অংশটি ছিল পরিপূর্ণ সাদা এবং কালো অংশটি ছিল পরিপূর্ণ কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা ছিল সামান্য একটু উঁচু এবং সেই উঁচু অংশের নূর চমকাতে থাকতো। নাকের নিচেই ছিল চিকন সরু নূর, আর মুখের নিচেই ছিল সেই গোলাপি রঙের ঠোঁট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঠোঁটে যখন মুস্কি হাসি দিতেন, সারা দুনিয়ার মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকতো, কেমন যেন দুনিয়ার মধ্যে ঝিলিক চমকাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটি খুবই সুন্দর ছিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ছিলেন খুবই সাদা, একদম সাদা পকপকে। কেমন যেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, মনে হতো মণিমুক্তা ঝরে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা হালকা গোল আকৃতির ছিলেন, পরিপূর্ণ গোলও ছিল না, আবার লম্বাও ছিল না, মধ্যম পর্যায়ের ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারক
খুবই প্রশস্ত ছিল এবং বুক এবং পেট উভয়টা সমান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গা থেকে জামা পরতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক অত্যন্ত চমকাতে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নাভি পর্যন্ত পশমের একটি রেখা ছিল এবং উভয় স্কন্ধের মাঝে একটি কবুতরের ডিমের মতো উঁচু ছিল, যেটাকে মহরে নবুয়ত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা প্রশস্ত ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয়ের হাত এবং পায়ের আঙ্গুলগুলো প্রশস্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটি খুবই মজবুত ছিল এবং পায়ের নিচে কিছুটা গভীর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন সামনের দিকে কিছুটা ঝুঁকে হাঁটতেন, যেন মনে হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জমিন থেকে নিচু জমিনের দিকে অবতরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে পরিপূর্ণভাবে ঘুরে যেতেন, ঘুরে যেয়ে তার সাথে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর দিকে